তো আমার খুব ভালো লাগছে, কারণ আমি আপনাদেরকে পছন্দ করি। সময় বড় কথা না, আমি মানুষদেরকে ভালোবাসি। তো ভালোবাসার আকর্ষণে বিশেষ করে শরীর এবং স্বপন সহ আপনার যারা আছেন কয়েকজনকে খুব ভালো চিনি আমি। তো আমিও শিক্ষার ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে কিন্তু আমিও একটু অগ্রসর হতে চাই, অগ্রসর হব, এই জন্য ভালোবাসি আপনাদেরকে। তো যাই হোক, এখন বাংলাদেশ যে অনলাইন বর্তমান সময়ের মধ্যে যে কথা চলছে আসলে সকলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি। কারণ আপনাদের ভাবনাগুলো খুবই আমাকেও অনুপ্রাণিত করে। কারণ এখন আর মানুষের সময় নেই, সময় খুবই কম। মানুষ চলার সময় একটু বসলে, গাড়িতে বসলে সে মোবাইল দেখে দেখে কিন্তু সব খবর জানতে চায় এবং সে সবসময় ব্যস্ত থাকে মোবাইলের মধ্যে। তো এখন যেহেতু সেরকম একটা যুগ পৃথিবীতে এসেছে, আমরা আর প্রিন্ট মিডিয়ার প্রতি বেশি ধাবিত নই এবং অনলাইন মিডিয়াতে আমরা চলে যাচ্ছি। আগামী দিনে আরও বেশি অনলাইনে কাজগুলো আরও শক্তি সম্পন্ন হবে, গতিশীল হবে এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল জায়গার মধ্যে খুব কম সময়ের মধ্যে আমাদের পর্যটন মিডিয়া সম্পর্কে পৌঁছাবে। তো যাই হোক, আজকে আপনাদের যে নতুন কমিটি হচ্ছে, আমি আপনাদেরকে ধন্যবাদ সহ আপনাদের দোয়া কামনা করি। এই কাজটা আরও বড় হোক। মানুষ স্বপ্ন দেখে প্রথমে, এই স্বপ্নকে বড় করতে গেলে কিন্তু তার সাধনার প্রয়োজন, চেষ্টার প্রয়োজন, আন্তরিকতার প্রয়োজন, তারপর কর্মের প্রয়োজন, নিষ্ঠার প্রয়োজন এবং সততার প্রয়োজন। এবং যেহেতু এটা দলগত কাজ, সংগঠন হচ্ছে সকলকে নিয়ে সংগঠন, ব্যক্তি বিশেষের সংগঠন নয়, এটা সমষ্টি বিশেষের সংগঠন। তো এই জন্য পারস্পরিক যাতে আপনাদের ভ্রাতৃত্ববোধ থাকে, পারস্পরিক যাতে শ্রদ্ধাবোধ থাকে, পারস্পরিক আস্থা বিশ্বাস যাতে থাকে। এবং এই কথাগুলো আমি একটা কথা বলছি কে জানি না, যে আমার খুব ভালো লাগছে যে এখানে ভদ্রতার সাথে, শিষ্টাচারের সাথে, আন্তরিকতার সাথে সকলের সঙ্গে মিলেমিশে যদি কাজ করা হয়, আমার মনে হয় সেই সংগঠন দীর্ঘস্থায়ী হয়। আমার জানা মতো, কারণ একটু দীর্ঘ বছর শিক্ষকতা জীবন কাটিয়েছি, আমার একটু পড়াশোনা হয়। তো যার ফলে আপনারা সবাই শিক্ষিত। এখানে আমি যেটা মনে করি, যারা লেখালেখি করে তারা অবশ্যই তাদের ব্যবহারগুলো হবে করবে। কারণ একটা ব্যবহার দিয়ে মানুষের হৃদয়কে জয় করা যায়, একটা ব্যবহার দিয়ে মানুষের অনেক সরিয়ে দেওয়া যায়। আর ব্যবহারের মাধ্যমে আর কিছু প্রয়োজন না মানুষের, আমি দেখেছি, আমি জীবনেও দেখেছি। কারণ আমরা বৃত্ত সম্পর্কিত মানুষ থেকে চাই, একটা বৃত্ত সম্পদের জন্য মানুষের দ্বারস্থ হতে পারে, কিন্তু আমার আচরণের জন্য, আমার ব্যবহারের জন্য মানুষের কাছে দ্বারস্থ হতে পারে। আমার অর্থ নয়, বৃত্ত নয়, আমি একজন বন্ধুর কাছে, বন্ধুজনের কাছে আমি হাত পাতলাম, কিন্তু আমার কাছে যে সম্পদ আছে, একটা ব্যবহার, একটা সুন্দর ব্যবহার, একটা সুন্দর ভদ্রতা, সুন্দর আচরণ, এগুলোর জন্য কারো কাছে হাত পাততে হয়। এটা তো আমার নিজস্ব জিনিস, আমার ভিতরে দেখে আছে, আমি কাজে দিতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে দরকার। আমার মধ্যবিত্ত সংগঠন, আমি সবার করি, খুব ভালো যাবে। আপনাদের সঙ্গে সংগঠন আমার আছে, সঙ্গে আমার একটা ভালো সংগঠন আছে। তো আপনাদের ব্যবহার আমি খুব মুগ্ধ। আমি যখন আসি আপনারা অত্যন্ত দিনের সাথে, ভদ্রতার সাথে আপনারা, আমি দেখেছি কয়েকবার বসলাম। এই জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক আমি থাকবো। আমি তো প্রথম দিন বলছি যে এটাকে আমি নাহিদের কথা কথা বলছি, আমাকে কেউ বলেনি আসলে। আমি চাই আমি যেখানে যাবো সেখানে যদি এই প্রতিষ্ঠান যাতে বড় হয়, আমি যেখানে যাবো সেখানে যাতে প্রতিষ্ঠান যাতে বড় হয়। প্রতিষ্ঠান যাতে বড় হয়, কারণ আমি আবার বললাম 20 বছর ধরে ছোট কিন্তু হয়ে যায় বড়। রাস্তায় যে আপনাদের 1 বছরের মধ্যে 12 বছর বললেন, কিন্তু আপনি এখানে বড় হতে পারেন, ধরে রেখেছে। এটা আপনাদের জন্য সাধুবাদ জানাই, এটাকে বড় করতে হবে। এখন অন্য মিডিয়াগুলো সব জায়গায় যদি বিভক্তি আছে, নির্বাচন আছে, আমি দেখেছি গ্রুপিং আছে। তো আপনাদের এখানে যদি গ্রুপিংটা না হয়, কারণ
ব্যবসা বাণিজ্য বলুন, ঘরেও বলুন, এমনকি পরিবারেও আছে, গ্রুপ যখন হয়ে যায় সেখানে পরিবার হিসেবে সবাই যায়। তো আমার মনে হয় এটা আপনি করবেন না, আমার একটা অনুরোধ থাকবে যদি আমি থাকি আপনার যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি আসবো। বিশেষ করে আমি সবাইকে ভালোবাসি, শরীরকে আমার খুব কাছে, আমরা একটা গ্রুপ গভর্নেন্সে কাজ করে সেখানে থেকে হাই প্রোফাইলের লোকজন আছে। তো আমি সকল আছে আমার পাশে জেনারেল সেক্রেটারি। তো সবাইকে নিয়ে আমিও থাকতে চাই, যদি আপনারা আমাকে রাখেন তবে আমার মনে হয় আমাকে রাখলে কিন্তু আপনাদের মধ্যে একটু ভালো সম্পর্কটা চাই। আপনাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে, কেউ কারো গুরুত্ব বলবেন না, কারোকে সম্পর্ক রেখে যদি যান আগামী দিন আমিও ব্যক্তিগত আমার সামর্থ্য আছে, যেহেতু সময় এখন আমাদের দরজা খুলে গেছে। এখন আগের সে বদ্ধ জানি আমরা দীর্ঘ 15 বছর এমনভাবে কাটিয়েছি যে আমরা কথা বলতে পারতাম না। মানে মনে হচ্ছিল যেমন আমরা কারাগারের বদ্ধ, কারাগার থেকে খারাপ ছিল না। স্বাধীনতা আমাকে বলি স্বাধীনতা বলে অনেক কিছুই ছিল না। লিখতে পারিনি ভালো করে, কথা বলতে পারিনি ভালো করে, কোথাও যেতে পারি না, থাকতে পারি না, কখন কী আসেনি। আমার মনে হয় এই পরিস্থিতিটা কেটে গেছে, আগামী দিনে আরও কাটবে। এখন সম্পূর্ণভাবে কাটেনি আমি যেটা মনে করি, তবে দরজা খুলে গেছে। আমি যেহেতু আমি একটা দলের পক্ষে আছি, দীর্ঘদিন ধরে আমি শিক্ষক হিসাবে একটা আদর্শিক জায়গায় আছি। আমি আবার তৃণমূলের রাজনীতি করি না, আমি বুদ্ধিবৃত্তিক রাজনীতি করি, যে শিক্ষক হিসাবে আমার একটা আদর্শ স্থান। তো সেই হিসাবে আমি থাকবো। গতকাল আমি গিয়েছিলাম সেনাবাহিনী, আমাদের শহীদকে বললাম, শহীদের বাহিনী আছে সেনাতে ব্রিগেডিয়ার সম্ভবত